নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমার মা যাইতেছে হইলো জলফই গাছের তলে আর কি। তো মা কইতেছে কই ল যাই জলফই টুকাই আনি গা। আসলে মারও মনটা চায় এটা সেটা শুকাই মানে টুকাইতো আর কি। তো মারে নিয়ে আমি কইছিলাম যে চলো তোমারে নিয়ে যাই, কয়েকটা জলফই নিয়ে টুকাইবা তুমি, চলো টুকাইকে। তো আমরা অনেক গাছের তলে আইছি, অর্থাৎ আমাদের বাড়ির পিছনে যে বাঘটা আছে এটা অনেকেই জঙ্গল বলে, অনেকেই বাঘ বলে, এক এক অঞ্চলে এক একটা ডাকে আর কি। তো আমরা বাঘ বলি আর কি। তো এই বাঘের এনে একটা মানে জলফাই গাছ আছে আর কি। এই গাছটা আপনার মানে একবারে ভিতরে, তো অনেকেই আপনার জানেও না বা কেউ আয়েও না এইদিকে। নিচে জলফই ভরে ফাঁকা ফাঁকা। তো এই জলফই টুকায় রাখলে আচার টাচার বানানো যায় আর কি অনেক সময়, বা মা অনেক সময় আপনার দেখা গেছে যে ওই ভাত দিয়েও খায় আর কি। হ্যাঁ, এদিক দিয়ে ওই দিক দিয়ে পরিষ্কার আছে মা জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, বেহে মিলে দিলেই তো নিব। আয়ো আমার মা জলফই টুকাইতে আয়া পড়ছে। এই যে জলফই গাছের তলে পড়ে রয়েছে। ও মা, ইন্দা আছে আমি টুকাই আলবাম পরে তোমারে তুই ইন্দা আয়ো। ওই জমা করছে। হ্যাঁ একটার উপরে আরেকটা পড়ছে যে। হ্যাঁ বানাই ওই আরেকটা রয়েছে মা, এই যে। হ্যাঁ আরো আছে। তো অনেক সময় ওই কোঞ্চার তলে ঘুরে জায়গা, তো যে সময় অনেক সময় দেখা যায় না। না ব্যাস হয়ে যায় না পারছি। নাও হাজার একটা। আমরা শুধু বেলায় নয়তে দিনের বেলায় বয় পাইছি। হ্যাঁ ওখানে তো সব পরিষ্কার হয়ে গেছে গা। এদিক দিয়ে আছে কিনা আজকে বোধহয় কেউ নিছে গা মা, কেউ বোধহয় নিছে গা। আর গাছটার মধ্যে তো মেলা জলফই এখন রয়েছে অনেকটা হয়েছে। আয় দেখো ওই যে ওই জলফই বড়া গাছ, ওই যে দেখছো অনেকটা জলফই আছে, জলফই বড়া। অন্তর ওই দুটে বালা এই রোডটা লাগে। নাই মা তো হন পিছায় বাইরে যেত না। আরো আস্তে আস্তে আমি টান দিছি। যাও যাও যাও। আমরা মারে লইয়া জলফই টুহাই মানে আমরা যাইতাছি গা। মানে গতকালকে আগের দিন আমাদের ওয়ার্ক আর ইশারে লইয়া মেলাটি টুহাইছিলাম। হ্যাঁ মা, হ্যাঁ মেলাটি টুহাইছিলাম। তো আজকে করতে হয়েছে মা, আজকে তুললে। হ্যাঁ আজকে কম হয়েছে। তো আমি আর মা মিলিয়া যাইতেছি গা। আসলে টুহানি বলতে মনে করুন জলফই টুহানি এটা একটা শখ। আমার ইশারও বিরাট শখ, মারও এইটা সেটা টুহাইতে বিরাট ভাল লাগে আর কি। হ্যাঁ মা, টুহাইয়া মনে করুন যে আনলে এটা কিন্তু একটা আলাদা একটা মজাই লাগে। ছোটবেলা আছে না অনেকেই আম টুহাইতো, জাম টুহাইতো। হ্যাঁ 3 বড়ি আম টুহাইছি। হ্যাঁ 3 বড়ি আম টুহাইছে মা। এখন সেই দিন কই গেল মা, এখন টিনের দিন আর নাই। আগে মা ছোট থাকতে
মানে টিন দিয়ে আর কি আম আনতো, মানে টিনের বানানি একটা বক্সের মতো আসিন, এই বক্সের মধ্যে করে আর কি মা এরা আনতো গিয়ে আর কি। আগের দিন মা নাই, এখন তো মনে করো যে আগের মতো পর্যাপ্ত পরিমাণে আমও নাই। হ্যাঁ, আর তোমারে আমারে কি কেউ দিয়ালবো, একটা আম পরে থাকলে কেউ কেউ দিতে চায় না আজকাল। আগে তো অত মানুষও আসেন না। হ্যাঁ ভাগ্যটা হ্যাঁ হাসুন বান্তার বা একটা ভাগ্য হচ্ছে, ভাগ্য নিছি আমি। আচ্ছা যাও যাও গা। আমার স্বাস্থ্যটা আগের চেয়ে অনেকটা কমে আছে, ব্লাউজগুলো ঢিল হয়ে যায় একেবারে। আগে এই ব্লাউজগুলো টাইট হইতো, এখন এই ব্লাউজ আপনার ঢিল হয়েছে। স্নান করতা না? স্নানটা করলে শরীরটা ভালো হইব। স্নানটা করে রোদ্রের মধ্যে বয়ে থাকবে কতক্ষণ? গরম গরম জলটা দিব না আমি দিয়ে এমনি পরে স্নানটা করবো না, দেখবা শরীরটা ভালো লাগবো। স্নান না করলে না শরীরটা কিরম রাত্রেবেলা ঘুম ধরে না। ঠান্ডা করো, ঠান্ডা করে ফেললে আধা ঘন্টা 40 মিনিট রোদ্রের মধ্যে বসে থাকবা, তাহলে তুইব। আজকে আমরা জুয়েল ভাই মাছা ভাঙ্গিয়া পড়ে গেছেন গা আর কি। যাই হোক, আপনার বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়েছে না, তবে এই বাস টাসটা হইলে গিয়ে সবচেয়ে বেশি বেশি ভাই স্লিপ কাটতেছেন আর কি। আসলে আমার যে জায়গাটা এটা তো সীমিত সংখ্যা, মানে লড়াচড়ার কোনো জায়গা নাই, তো এই কারণে হঠাৎ করে বাস স্লিপ খায়া ভাবে আর কি জুয়েল ভাই পড়ে গেছে গা নিচে। তো যাই হোক, বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে না, এটি হলো সবচেয়ে বড় কথা। আমারও তো জায়গা টাকা কম, জায়গার সংখ্যা তো একেবারে কম, সীমিত। মানে আপনার মাছাটা বাঁধতে গেলে বাঁশের সংখ্যা লাগে বেশি, কারণ আমার তো বাঁশ কম, এই কারণে আপনার চাইছেন যে আপনার এদিক দিয়ে কইরা এদিক দিয়ে আইব, তো একটা মাছা দিয়ে আর কি চতুর্দিক দিয়ে কাজ কাম করতেছে, মানে এই যে বারবার বাঁধতেছে তুলতেছে, এটা করতে গিয়ে হঠাৎ করে আপনার ওই সিমেন্ট যখন আপনার ওয়ালে লাগায় তখন তো একটা ঝুঁকি পড়ে, তো এই ঝুঁকির কারণে আপনার হঠাৎ করে স্লিপ খাইয়া পড়ে গেছে আর কি, মাছা পুরাটাই ভাঙ্গা পড়ছে নিচে। তো দুপুরবেলা মা এদিকে ওই যে এদিকে বলি আমরা আর কি পানির ফল, এদিকে ধুইয়া ভালো করে পরে মা কাটবো আর কি। এটি গোল গোল, অনেকে এলাকায় আপনার সিঙ্গারা বলে, এক এক অঞ্চলে এক একটা, কাটাটা আবার শক্ত থাকে আর কি। ওই যে দেখেন কাটাটা কিন্তু শক্ত, ভিতরটা খাইতে খুব টেস্ট লাগে, মিষ্টি লাগে আর কি, হালকা হালকা মিষ্টি লাগে। মিঠু মিঠু মিঠু, বাবা কই? বাবা অর্ক কই? অর্ক আয় আয়। মিঠু হ্যাঁ আজকে আইব শিখা। সীমা এদিকে দুপুরবেলা রান্না বসাই দিছে। সীমা আজকে কি রান্না? হ্যাঁ আর 2-3টা শোল মাছ আছে না, টুকা টুকা করে কাটছি, সুন্দি লাডি কিন্তু শোল জানি মানে 2 ডিম মিলাইয়া রান্তাছে আর কি, ফুলকপি আলু দিয়ে। ভালো লাগবো? ভালো লাগবো, ভালো হলে রান্নলি ভালো। শিকা রান্না দিব একটু পরে, ফোন দিয়েছিলাম আজকে শিকা দিয়ে আইব আর কি। আর
সজলদা তো গেছেন গা আমার যে বাইরা, তো হেলা আজকে আইব আর কি। তো দুপুরবেলা রওনা দিব। আজকে শিখা আইছে খালি বারবার আজকে শিখা আইছে। ঘরের ভিতরে গেলে শীত লাগে জানো না। হ্যাঁ শীত করে শুয়েছিলাম যে শীতে শরীরটা করতেছে, রোদ তো বালা মতো পড়ি না, রোদ লাগে। আমরা ক্ষেতটার মধ্যে রোদ দিয়েছে এটা দেখো। এই সীমা তোমার কি রক্ত জবার ফুল আনিয়া সংগ্রহ করে দেওয়া লাগবো? পান পান দেও সীমা ঘরের টান দেও। সীমা রোদ্রটা দেখ করে মুহ আয়ে দিও করে। ভাত খাই যাচ্ছি ইয়ারে কিতা দিয়া খাওয়াই আমার ছেলেটা লাগে চিন্তা লাগে খাইতে হয় না কোনো কিছু দিয়ে সুস্থ তরকারি দিয়ে দেবো সুস্থ তরকারি দিয়ে মায়ের আনাজটি সরাই দিয়ে খালি হালকা বড়াই দিচ্ছি এদিকে খাইতেছে। আমার বাবা কত ভালো ছেলে, এই যে নিজে নিজে ভাত খাইছে একেবারে হাতটা ধুয়া ধুয়ে দিচ্ছে। বাবা মাথার চুলটা হলো চাওলো বাবা সিঙ্গারা খাই লাও সিঙ্গারা দো 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 আমি নিয়ে দিই তুমি পারত না যাও। আইব বাবা আমি খাইছি তো কয়েকটা। হ্যাঁ লাগে না অনেক তাড়াতাড়ি জাল দিয়ে লাগে সব রাখলি শুকনা বারিন্দা রাখতে করতাম আলাওয়ালা দি খাইব না তুমি খাও তোমার দেও একটা খাই লাও যাও। তুমি আ করছ মা ই করছ ই দাঁত তো তোমার দুইটা না তিনটা একটা মিলাইয়া এই এই হ্যাঁ রেডি কামটা কিতা হইল আমাদের বরবাইসা এদিকে জলপুই টুবাইতেছে আর কি। বরবাইসা আগের থেকে কি আপনি জলপুই আনছিলেন? হ্যাঁ টিটু আনছে সহলেওলা যাই হোক বরবাইসা শুভ দুপুর, ভালোই আছেন আপনি? হ্যাঁ কুসাদ বর্তাচন কেটে চলবো
কুশ হাত বাত্তা শুন কে রে জল হই তো শেষই এই যে জল হই যেন তোর কিছুই তো যেন রোদ না লাগে পর্যাপ্ত পরিমাণে সব সময় এনে কিতা উঠতে পারবো বেটা হ্যাঁ কালকে থেকে পরে তোলা আরম্ভ করে লইব হ্যাঁ তলের ডি হুম না ভালো হয়েছে ডি তলে দিলে ময়লাটা তলে থাকলো আর আর এইবারের বনটা কিন্তু খুব ভালো আছে একেবারে কাঁঠালের কুশের মতো খাইবো এবার নষ্ট হওয়ার কোনো ভাব নাই এদিকেই তো সারা বছর যাইবো গা হ্যাঁ হ্যাঁ গাছের তলে কোনো জিনিস ভালো হয় না এটা এটা বুঝন লাগবো গাছের তলে কোনো জিনিস ভালো হয় না হ্যাঁ এরপরে কোনো মেঘ বাদলিয়ে কোনো বিঘ্নি নাই সুন্দরভাবে হয়েছে এটা সবচেয়ে ভালো হয়েছে হ্যাঁ কাল থেকে গড়ে তুলে আলবে পাবে মা এটার চোখের দ্বারা কি হয়েছে মাছি বয়ে এই দু করে খাই আলতেছে তে চোখের দ্বারা করে একটু মলম টলম কিছু বায়োডিন দিয়া তুই দিস মলম বায়োডিন মলম দিলেই বাবা আর ই হইতো না আর এটা গরু এটা কান দে বুঝছস তুই যে বাজারে যাস গা এটা লেগে বোধহয় কান দে এই কিসে ধর এ বিলাই দৌড়াইতেছে কুত্তা তোরা গরব উদারি কিসে কই দে বাঘের মধ্যে হাই রে এই যে বিলাইয়ের বাচ্চা এই যে বাবা না 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 মেয়ন যেত না আইতাছে বুধ হের মা হাই রে এনো যে তৈছে বাবা হিয়া লাগাই আলতো না হ্যাঁ না 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 ধরে না রে বাচ্চাটি একটা আর একটার লগে কসলা কসলি করতাস ইস ঘুমা 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 তার মা কানবো যাও 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 চোখ পুড়ছে না হনো যাও 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 এদিক দে যাও এদিক দে এই জায়গাটা রিন্দে যাও মানে এই যে চোখ পুড়ছে না বাবা আমরা নান্দা করে ফুল বামনে হ্যাঁ দুধ খাই বামনে দুধ খেয়ে পরে বড় করব হ্যাঁ দুধ খায় বড় করবা হ্যাঁ পুষবো রে এনো ফিফরা বড়া রে এ ভগবান ফিফরাটা সরাই দম লাগো না না ফিফরাটা আমি সরাই দিই এই পিপটা সরে দে নিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে রে ইস কি সুন্দর বাচ্চাটি রে যাও যাও এর মা আইতো না আইবো আইবো এর মা আইতাছে একটা নি যাও না 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 এডি ওনো চোখ পুড়ছে না বাবা পুষছে না 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 চোখ পুড়তে লোক না না বাবা কি করে না এটা চোখ পুড়ছে না হনো বাচ্চার এই বাচ্চারে কষ্ট দিও না চোখ ফুটে লোক আর একটু বড় হইলো পরে তুমি একটা আনবা না এই যে এরা বাথরুমের ডেন্ডা আছে না এটার সাথে একটা গর্ত আর কি এই গর্তটার ভিতরে কয়েকটা পাতা লাতা দিয়া না ঘর বানছে না বিলাই এই তৈছে আর কি বাচ্চাটিতে একটার উপরে আর একটা চোখ পুড়ছে না তো দেখে না তো কিছু চোখ পুড়ছে কেরা জানে কোন বিলাইটা পাই ভালো মাছটি আমাদের বড় ভাই স্নান করা এলতেছে আর কি গরুরে ইস 1 লাখ টাকা দামের একটা গরুরে আপনি এই যে বাজারের ব্যাগ দিয়ে স্নান করাইবেন এটা কি আপনার কামটা ভালো হইব আর গরুরে আপনার প্রত্যেক সপ্তাহে আপনার এই এলোভেরা শ্যাম্পু দিয়ে আপনার স্নান করানি লাগবো
আপনি কি খালি নোংরা জিনিস দিয়ে স্নান করায়? হ্যাঁ, ভালো রে ডলা দে, নাহলে একটা লাখ সাবান লইতে, শুধু 10 টাকা লাখ সাবান দিয়ে আছে না, এটি দিয়ে 3-4 দিন পরে পরে। আমি তো বেটা শ্যাম্পু দিয়ে স্নান করাইছি, ডাব শ্যাম্পু দিছি, এরপরে তোর এই ক্লিয়ার ম্যান শ্যাম্পু এটি দিছি, এটি দিয়ে স্নান টান করাইছি। না আসলে শ্যাম্পুটা দিলে বুঝছস শরীরটা ভালো থাকে। কামাই রুজি করে আসেন। হ্যাঁ, তরকারি হয়ে গেছে, হন নামায় নিব আর কি। ওর আবার গেছে বিলের বাচ্চারির দ্বারা। আমি দেখাইছি না তো, বড় ভাইসা দেখাইছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে অনেক দুপুরবেলা রৌদ্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই তো এটি সরাই দিই আমরা, নাইলে কালকে সকালবেলা এটি সরাই দিই। হ্যাঁ, তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতেছি না। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা, প্লিজ।